হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সন্ধে 6টা। রাতের রান্না আজকে একটু তাড়াতাড়ি শুরু করব। তার আগে এই মুগ ডালের একটা নতুন প্যাকেট আনা হয়েছিল আর তার সঙ্গে একটা ডালিয়ার নতুন প্যাকেট আনা হয়েছিল। তো এই দুটো একটু শুকনো কড়াইতে নেড়ে রাখি, কারণ আমি যে কোনো ধরনের ডাল, সুজি, ডালিয়া এই সমস্ত প্যাকেট নিয়ে আসি নতুন, তখন একটু কড়াই গরম করে নেড়ে রাখি। তারপর ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ভরে রাখি। তাতে কি হয়, এই সমস্ত জিনিসগুলোতে পোকা ধরে না আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। কারণ এই ডালিয়া বলুন, সুজি বলুন, ডাল বলুন, এগুলো অনেকটা বেশি পরিমাণে নিয়ে এলে তো আর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না। তাই আমি এইভাবে স্টোর করে রাখি। এগুলো এখন থালার মধ্যে রেখে ঠান্ডা করতে দিয়েছি, তারপরে ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ভরে রাখবো। আজকে ডিনারে একটু চিকেন ভুজি বানাচ্ছি। আজকে আমাদের খুবই আনন্দের আর তার সঙ্গে খুবই শান্তির একটা দিন বলতে পারেন। হাজব্যান্ড আজকে অফিস থেকে গাড়িটা হাতে পাচ্ছে। আসলে 2 দিন আগে হাজব্যান্ড ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেয়েছে, আর যতদিন লাইসেন্সটা তৈরি হয়নি ততদিন আমরা গাড়িটা নিতেও পারছিলাম না। তবে এদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়া আর ইউনিভার্সিটিতে ডিগ্রি পাওয়া কিন্তু একই ব্যাপার, বিশেষ করে যেসব দেশের রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং আছে সেই সব দেশের মানুষদের জন্য। কারণ ইউএইতে লেফট হ্যান্ড সাইড ড্রাইভিং, তাই যে যতই ভালো গাড়ি চালাক না কেন এদেশে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে নতুন করে আবার পরীক্ষা দিতে হয়। আর সেই পরীক্ষাগুলো থাকে অনেকগুলো পার্ট করে ভাগ করা, আর ওই পরীক্ষাগুলোতে কিন্তু একবারে কেউই পাশ করতে পারে না। আমার বলতে এতটুকু লজ্জা নেই, কারণ আমার হাজব্যান্ডও এই পরীক্ষাগুলোতে একবার করে ফেল করেছে, তারপরে লাইসেন্সটা হাতে পেয়েছে। অনেকে তো আবার 3বার 5বার করেও ফেল করে। আর এই ফেল করে যাওয়ার পরে হাজব্যান্ড যখন কারোর সঙ্গে কথা বলতে যেত এই বিষয়ে, তখন অনেকেই বলতেন এই কথা যে এখানে নাকি 3বার 5বার করেও তারা ফেল করেছে। মাঝপথে তো হাজব্যান্ড বিরক্তিতে মোটামুটি হাল ছেড়েই দিচ্ছিল যে ধুর, আমার আর ড্রাইভিং লাইসেন্সের দরকার নেই, ওই পাবলিক ট্রান্সপোর্টে যেরকমভাবে যাতায়াত করি ওরকমভাবেই করব। কিন্তু আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি যারা এদেশে গাড়ি চালান, তারা প্রত্যেকেই একই কথা বলেছেন যে হাল ছাড়বেন না, একদিন না একদিন ঠিক পাস করে যাবেন। ওনারাও নাকি অনেকবার করে ফেল করে তারপরে লাইসেন্স হাতে পেয়েছেন। আর একবার যদি লাইসেন্সটা হাতে পাওয়া যায় তারপর তো লাইফ জিঙ্গালালা। আর বিদেশে থাকতে গেলে ড্রাইভিং জানা, তার সঙ্গে লাইসেন্স থাকা আর তার পাশাপাশি গাড়ি থাকা নিজস্ব কতটা যে সুবিধের। কারণ বিদেশে পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে মেট্রো, বাস এগুলোতে ভাড়া কম ঠিকই, কিন্তু সব জায়গার নাম আমরা জানি না, যেহেতু এখানে আমরা নতুন, বেশি দিন আসিনি। আর পাবলিক ট্যাক্সি যেগুলো থাকে সেগুলো খুবই কস্টলি হয়, সে যতটুকু রাস্তায় যান না কেন। আমাদের এদেশে আসা প্রায় 1 বছর হয়ে গেল, তো 1 বছরে আমরা যে কত ট্যাক্সি ভাড়া দিয়েছি তার হিসেব নেই। আর ট্যাক্সি ছাড়া আমাদের গতিও ছিল না, কারণ এখানকার সমস্ত রাস্তাঘাট আমরা চিনি না। ট্যাক্সিতে একটাই সুবিধা ছিল, যেহেতু গুগল ম্যাপটা পাওয়া যেত। আর আমাদের দেশে বাড়ি থেকে বেরোলেই যেরকম রিক্সা, টোটো, অটো, বাস যে কোনো একটা কিছু পাওয়া যায়, এদেশে তো সেরকম নয়। তাই গাড়িটা আসাতে এখন আমরা নিশ্চিন্ত। তবে হাজব্যান্ডের লাইসেন্স তো হয়ে গেল, এবার আমার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। হাজব্যান্ড এত ভালো গাড়ি চালাতো ইন্ডিয়াতে, তারপরেও যখন এতবার ফেল করে করে সে লাইসেন্সটা পেলো, তাহলে আমাকে মোটামুটি ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েই নামতে হবে। গল্প করতে করতে আমার এদিকে চিকেন ভুজিটাও রেডি হয়ে গেছে। লাস্টে একটু লেবুর রস আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি। হাজব্যান্ড আর একটু পরেই বাড়ি ঢুকে যাবে, আর ও ঢুকে গেলেই নিচে যাব একবার গাড়িটা দেখতে। ছেলে তো আনন্দে ডগমগ, বাবা কখন আসবে করে পাগল করে দিচ্ছে। চলুন, হাজব্যান্ড চলে এসেছে, নিচে এবারে যাই, গাড়িটা একবার দেখে আসি। হাজব্যান্ড যেহেতু গাড়িটা অফিস থেকে পেয়েছে, তাই গাড়িটা অফিস থেকেই ডেলিভারি নিয়েছে, আর অফিস থেকে সোজা গাড়িটা চালিয়েও আজকে বাড়ি এসেছে। এই যে আমাদের সারথি। পার্কিং এরিয়াতে লাইটটা একটু কম, চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর তার সঙ্গে গাড়ির কালারটাও ব্ল্যাক, আর বাইরে থেকে বিভিন্ন লাইটের রিফ্লেকশনও হচ্ছে। কলকাতায় থাকতে লাস্ট 2023-এর ডিসেম্বরে আমরা নিজেদের গাড়িতে চড়েছিলাম, আর এই এখন আবার নতুন গাড়ি এলো। হাজব্যান্ডকে অফিস থেকে অনেকগুলো গাড়ির অপশনই দেওয়া হয়েছিল, কিন্তু ও ডিসাইড করতে পারছিল না যে কোনটা নেবে। তাই 3জনের অনেক আলাপ আলোচনা করার পর এই গাড়িটা ডিসাইড করলাম। কিন্তু এখন ব্যাপারটা হলো, এদেশে কোথায় গাড়ি পুজো করা হয় সে তো আমাদের জানা নেই। তাই এই লেবু লঙ্কা ঝোলানো, নারকেল ভাঙা এইসব জিনিসগুলো মনে হয় আর এই গাড়িতে হবে না। হাজব্যান্ডের যেহেতু অফিস থেকে গাড়িটা পাওয়ার ব্যাপার ছিল, তাই আমাদের নিজেদের গাড়ি কেনার ইচ্ছে খুব একটা ছিল না। ছেলে গাড়িতে উঠেই বলে আমাকে এখনই ঘুরতে নিয়ে চলো। ওর বাবা অফিস থেকে এসে এখনও কিছু খায়নি, তাই ছেলেকে এখন বোঝানো হচ্ছে যে একেবারে ডিনার সেরে একটা চক্কর দিয়ে আসবো। তবে এদেশে গাড়ি নিয়ে বেরোলে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় আর কোন কোন জিনিসগুলো ভীষণভাবে মাথায় রাখতে হয়, সেগুলো নিয়ে পরের কোনো একটা ভিডিওতে আলোচনা করব। চলুন এখন ডিনারটা করে আসি, তারপর গাড়ি নিয়ে একটু বেরোবো। আমাদের এই গাড়ি আসার খবরটা পেয়ে আমার মা আর শাশুড়ি মায়ের প্রথম কথা কি ছিল জানেন? তোরা এবার শান্তিতে বাজার হাটগুলো করতে পারবি, আর ওই পাবলিক ট্যাক্সির ওপর ভরসা করে তোদেরকে থাকতে হবে না। সত্যিই তাই। চলুন এবার 3জনে মিলে গাড়ি করে একটু ঘুরে আসি। সঙ্গে আপনারাও চলুন, দুবাইয়ের রাস্তায় আপনাদেরও ঘোরা হয়ে যাবে একটু।